দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি পুরাতন যে সুপারিপটি ফকিরহাট বাজারে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের ফকিরহাট যে প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে। দর্শক, আগুনের লেলিহান কিন্তু আসলে খুব বেশি এবং এখানে একটি প্লাস্টিকের গোডাউন রয়েছে, সেই হয়তোবা সেই গোডাউনে আগুনটি লেগেছে। দর্শক, আপনারা দেখছেন সেখান থেকে সরাসরি বাগেরহাট ভিশন 24-এর সাথে থাকুন। এবং আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে ফকিরহাট ইউনিট, সেই ইউনিট কিন্তু আসলে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং দ্রুততার সহিত আমরা সন্ধ্যাবেলায়ও কিন্তু ফকিরহাটের যে মৌভোগ, সেই মৌভোগে আগুন লেগেছিল। এবং এলাকাবাসীও আমরা দেখছি যে একই সাথে কিন্তু এখানে তারা পানি দিচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিট, সেই ইউনিটের যে গাড়ি, দুটো গাড়ি পানি ভর্তি যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্ক দিয়ে এখানে পানি তারা ইতিমধ্যে মারছে। এখানকার যারা এলাকাবাসী তারা আসলে চিন্তা করছিল যে আগুনের লেলিহানের মাত্রাটা আসলে এত বেশি যে হয়তো ফায়ার সার্ভিসের এই গাড়িটি বা দমকল সেটি হয়তো নদীতে বসানো লাগতে পারে, কিন্তু আসলে সেরকমটা নয়। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু আগুন অনেকটাই নিভে এসেছে। এটি সম্ভবত একটি কাপড়ের দোকানে মনে হচ্ছে। এখন রাত আসলে 12:19, হয়তো মিনিট 10 আগেই এই আগুনটি আসলে হয়তো লেগেছিল এবং ফকিরহাটের বাজারের বিভিন্ন আশপাশ থেকে কিন্তু বিপুল সংখ্যক লোক আসলে এই আগুনটি এখানে দেখতে এসেছে, আপনারা দেখছেন। এবং মুহূর্তের মধ্যে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আসলে চলে এসেছে এবং নদীতে ফায়ার সার্ভিসের যে দমকল, সেটি কিন্তু নদীতে বসানোর জন্য তারা ইতিমধ্যে কাজ চালাচ্ছে। যদি আগুন এই পানিতে পর্যাপ্ত না হয় তাহলে তারা নদীতেই ফায়ার সার্ভিসের এই দমকলটি তারা বসাবে এবং গাড়ি যাওয়ার জন্য এই যে রাস্তাটি, আসলে রাস্তার অবস্থা আসলে খুব বেশি ভালো না, কারণ ইতিপূর্বে বহুবার এখানে অভিযান চালিয়েও কিন্তু এই রাস্তার উপর থেকে দোকান আসলে সরানো সম্ভব হয়নি। আজকে এইখানে যে অবস্থা, রাস্তা জুড়েই রয়েছে মাল, যেগুলো এখান থেকে পরিষ্কার করা হচ্ছে এবং আশপাশের যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলোতে অনেকটা জীবনের রিস্ক নিয়ে তারা কিন্তু আসলে তাদের দোকানের মাল সরিয়ে নিচ্ছে। আমরা দেখছি যে সেই মালেও কিন্তু আসলে আগুন লেগেছে। রমজান ঈদের আর হয়তো মাত্র 11-21 দিন বাকি আছে। সেই 21 দিনের মাথায় এখানে যে বেচা কিনা হবে কাপড়ের, সেই বেচা কেনার যে দোকানগুলো, সেই দোকানেই আসলে সেই কাপড়ের দোকানেই আমরা আগুনটি দেখতে পাচ্ছি। অনেকেই জিজ্ঞাসা করছেন, এটি হচ্ছে ফকিরহাট বাজারের যে পুরাতন সুপারিপটি, সেই পুরাতন সুপারিপটিতেই এই আগুনটি লেগেছে। ফকিরহাট বাজারে আসলে ডিশ এবং যে ইন্টারনেটের যে তার, এই তারে কিন্তু আসলে সহজে যাতায়াতের একটা প্রতিবন্ধকতা আগে থেকেই সৃষ্টি করতো। আজকেও কিন্তু সেই একই অবস্থা। বাজারের ভিতরে যদি কখনো আগুন লাগে, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি খুব সহজে পৌঁছে যেতে যে বাধা, সেই বাধার দুটি কারণ হচ্ছে ফুটপাত দখল এবং যে বিদ্যুৎ এবং অন্যান্য যে তার, আসলে খুলনা এবং
ঢাকা শহরের মতনই একটা অবস্থা এই ফকিরহাটের বাজারেও তৈরি হয়েছে এবং বাজারে বিভিন্ন দোকানের সামনে যে ছাউনি অর্থাৎ ফলস যে ছাউনিগুলো দেওয়া থাকে সেই ছাউনির যে রশি সেই রশিও একটা প্রতিবন্ধকতা এই সহজ যাতায়াতের জন্য আসলে করে থাকে। সামনে যাই আমরা। দর্শক একদমই যে কথা বলছিলাম একদম সামনে দেখুন যে তারের আসলে তার নিয়ে যে সমস্যা সেই সমস্যার কথাই একটু বলছিলাম। এই তারও সহজ যাতায়াতের একটি প্রতিবন্ধকতা আসলে সৃষ্টি করে। আসলে পুরাতন যে সুপারি পট্টি আপনারা জানেন যে এই সুপারি পট্টিটি আসলে এখানে কিন্তু টিনের ছাউনি, যেখানে আগুন লাগতে কিন্তু খুব বেশি দেরি হয়নি এবং খুব তাড়াতাড়ি এখানে আসলে আগুন লেগেছে। এটা আসলে বিল্ডিং না, আমরা দেখছি যে ওখানে একটি দুটি কাপড়ের দোকান এবং একটি জুতার দোকান রায়হান শুজ নামে, সেই জুতার দোকানে এই আগুন এখনো রয়েছে। সম্ভবত জুতার দোকানেই এই অগ্নিকাণ্ডটি ঘটতে পারে, তবে এখনো আমরা সঠিকভাবে জানতে পারিনি আসলে আগুন কোথা থেকে লেগেছে। সব দিকে দেখা লাইনে যাচ্ছে। অনেকেই আসলে জিজ্ঞাসা করছেন ঠিকানা হচ্ছে ফকিরহাট বাজারে পুরাতন যে সুপারি পট্টি, সেই সুপারি পট্টিতে। হ্যাঁ, এই ছোট্ট একটি গলিতে এই মুহূর্তে আসলে এখানে যে পরিমাণ লোকের সমাগম হয়েছে সেটি আসলে অনেক বেশি, যে কারণে ফায়ার সার্ভিসের এই কাজটি করতেও কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে এবং ফায়ার সার্ভিস তো ইতিমধ্যে কিন্তু ফায়ার সার্ভিস আমরা দেখছি যে নদীতে অর্থাৎ আমাদের যে ভৈরব নদী, সেই ভৈরব নদীতে কিন্তু ইতিমধ্যে তাদের মেশিনটি সেট করেছে এবং খুব ফোর্সে এখানে পানি তারা মারছে, আমরা দেখতে পাচ্ছি। আজকে একদম পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল ফকিরহাটে, যেটাই আসলে খুবই একটা হৃদয় বিদারক। যেমনটি ফকিরহাটের মৌভোগ এলাকায় আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ আগুন লেগেছিল এবং ঠিক 12টা নাগাদ ফকিরহাট বাজারের যে প্রাণ কেন্দ্র একদম সুপারি পট্টি, যেখানে কাপড়ের মার্কেট, সেই মার্কেটেই আসলে আগুন লেগেছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সাথে কিন্তু এলাকাবাসীও এখানে তাদের সহযোগিতা করছে, তাদের কাজের সুবিধার্থে আমরা দেখছি ফায়ার সার্ভিসের এই ফকিরহাট যে ইউনিটটি, সেই ইউনিটের সাথে তারা রয়েছে এবং যাদের আসলে দোকানগুলো পুড়ে গেছে তাদের অবস্থাও আমরা দেখছি যে খুব তড়িঘড়ি করে তারা খুব প্রচেষ্টা তারাও করছে এবং এলাকাবাসী তো আসলে রয়েছে। এবং এই যে কাপড়ের দোকানগুলো সামনে আমরা দেখছি, এর পিছনেও কিন্তু তাদের গোডাউন রয়েছে, সেই গোডাউনে তারা
সেই গোডাউনে তারা আসলে মাল রেখেছিল, কারণ ঈদ আসলে রাত পোহালে ঈদ ঈদ সন্নিকট, সেই কারণে তারা কিন্তু ঈদের যে বেচাকিনা সেই বেচাকিনার জন্য বিভিন্ন দোকানে তারা মাল এনেছে ঈদ উপলক্ষে, এবং তারা কিন্তু আসলে সেই মালগুলো গোডাউনে রেখেছিল। সেই মালগুলো আসলে অবস্থা আপনারা দেখছেন, এবং ক্ষতির পরিমাণ আসলে যে কয়েক লক্ষ টাকা হবে সেটা আর বলে বোঝানোর কিছু নেই। আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো আসলে ক্ষতির পরিমাণটা কত হতে পারে। দর্শক, যেহেতু এইখানে পুরাতন বিল্ডিং এবং পুরাতন এলাকা, সেখানে এই যে মার্কেটটি আর ফকিরহাট বাজারে যে একদম অনেক আগে ব্রিটিশ আমলের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলো, এবং পাকিস্তান আমলের যে ঘরগুলো ছিল, যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো এই ফকিরহাট বাজারে অর্থাৎ কুড়ে কুড়ে ঘর, সেখান থেকে উন্নীত হয়ে অনেক বিল্ডিং হয়েছে, কিন্তু পুরাতন কিছু মার্কেট কিন্তু আসলে রয়ে গেছে, যেগুলো সবসময় বিপজ্জনক অবস্থায় ছিল। আজকে আমরা দেখছি যে সেই বিপজ্জনক একটা অবস্থার বিপদ কিন্তু আসলে ডেকে এনেছে। দর্শক, আমি আবারও আপনাদের জানাচ্ছি, এটি হচ্ছে ফকিরহাটের প্রাণকেন্দ্র পুরাতন যে সুপারি পট্টি, সেই সুপারি পট্টিতেই এই আগুনটি লেগেছে। আমার সাথে রয়েছে সহকর্মী হাফিজুর, এই পাশে রয়েছে আমাদের রাজ, এবং ক্যামেরায় রয়েছে সুমন। দর্শক, আসলে এখানে পরিবেশটা আসলে খুবই একটা খারাপ অবস্থায় পরিণত হয়েছে, এবং আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি কিন্তু এখানে ইতিমধ্যে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের আরো একটি গাড়ি এখানে লাগানো হয়েছে, এবং আরো একটি পাইপ কিন্তু তারা নিয়ে এসেছে, এবং তারা ইতিমধ্যে পানি মারা শুরু করেছে, এবং এতক্ষণ মারছিল দোকানে, এবার কিন্তু তারা গোডাউনের দিকেই এই পানি মারা শুরু করেছে, কারণ গোডাউনে আগুন কিন্তু এখনো থামেনি। আসলে আমাদের দেশে যে অগ্নিকাণ্ড গুলো ঘটে থাকে, সেই অগ্নিকাণ্ড গুলো আসলে আমরা এখনো আগুন, হ্যাঁ এখন আগুন আছে, এই অগ্নিকাণ্ড গুলো ঘটে থাকে আসলে আমাদের অসচেতনতার কারণে। কারণ হচ্ছে আমরা অনেক সময় দোকান বন্ধ করে আসলে যে কয়েলটি জ্বালিয়ে যাই, বর্তমান মশার একটি প্রকোপ কিন্তু সারা বাংলাদেশে, কয়েল আসলে না নিভানোর কারণে এই অগ্নিকাণ্ডটি ঘটে থাকে, এবং একদম সেই প্রারম্ভ থেকে যে বিদ্যুতের যে লাইনগুলো, সেই লাইনগুলো সংস্কারের অভাবে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড গুলো আসলে বেশি হচ্ছে। দর্শক, রয়েছি আমি রনি হাসান, বাগেরহাট ভিশন 24 এর সাথে থাকুন। এবং আগুন সর্বশেষ আমরা দেখছি যে এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে, আগুন, হ্যাঁ এখনো কিন্তু আগুন রয়েছে, এবং ফায়ার সার্ভিসের এই যে পানি, এটা কিন্তু আসলে খুব পড়ছেই, আমরা দেখছি যে এখানে মারছে। আমরা কিছুক্ষণ আগে ফকিরহাটের বাজার সংলগ্ন এবং 1 নম্বর ফিডার টোটালি আসলে এই মুহূর্তে বন্ধ আছে, এখানে আসলে বিদ্যুৎ ফকিরহাট জুড়েই আসলে বিদ্যুৎ নেই। আগুন, যে আগুনটি লেগেছে, এই আগুনের সাথে সাথে কিন্তু আসলে অনেকগুলো স্বপ্ন এখানেই আসলে শেষ হবার পথে। তার কারণ হচ্ছে রাত পোহালেই কিন্তু আসলে ঈদ, এমনটাই আজকে রমজানের আমরা 10 রমজানে পড়তে যাচ্ছি, তার মানে আসলে বেচা কিনা 15 রমজানের পর থেকেই আসলে বেচা কিনা শুরু হয়। সেই বেচা কিনার যে দোকানগুলো আসলে ঈদের সময় কাপড়ের যে মার্কেট, এই কাপড়ের মার্কেটের বেচা কিনা একটি ধুম কিন্তু আমাদের দেশে আবহমান কাল থেকেই চলে আসছে। সেই কাপড়ের দোকানেই এই আগুনটি। ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে আগুন সম্পূর্ণভাবে ফকিরহাট যে ফায়ার সার্ভিসের টিম, তারা কিন্তু সম্পূর্ণভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের ফকিরহাটে একসময় এই ফায়ার সার্ভিস স্টেশনটি ছিল না। ফায়ার সার্ভিস স্টেশনটি আসার পর থেকে কিন্তু ফকিরহাটবাসীর যে কষ্ট, ফকিরহাটবাসীর বড় একটি দুর্ঘটনা থেকে এখন কিন্তু আসলে খুব তাড়াতাড়ি তারা ওভারকাম করতে পারছে। তার কারণ একটাই, ফকিরহাটের যে ফায়ার সার্ভিস স্টেশনটি। আমি সন্ধ্যাবেলায়
ফকিরহাট উপজেলা মোড়ে দাঁড়িয়ে দেখেছি আসলে আমাদের এই ফকিরহাটের মানুষ কতটা অসচেতন তার একটা প্রমাণ আমি দেখেছি। তার কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি যখন মৌবগের দিকে রওনা দিয়েছিল, উপজেলা মোড়ে আমরা দেখেছি কিন্তু একটি জটলা পাকিয়ে কিছু লোক তাদের হুইসেল কে অমান্য করেই তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছিল এবং রাস্তা পারাপার করছিল, এবং ফায়ার সার্ভিসের সেই তড়িৎ গতিতে ছুটে চলা গাড়িটি ওখানে ব্রেক করে কিছু সময় দাঁড়িয়ে থাকতে আসলে আমরা কিন্তু দেখেছি। তার মানে আমাদের ফকিরহাটের মানুষ একদমই আসলে এখনো পর্যন্ত অসচেতনতাই রয়েছে। আমি আজকের এই আগুনের যে লেলিহান আপনারা দেখছেন, এখান থেকে আপনাদের বলতে চাই আপনারা একটু সচেতন হবেন। ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স এই দুটি গাড়িকে সবসময় সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে তারা তো আসলে এই দুটো গাড়ি তো আসলে ইমার্জেন্সি জরুরি গাড়ি, যেখানে ফায়ার সার্ভিসের গাড়িকে সহজ চলাচলে আসলে ওখানে গতিরোধ হয়েছিল। আমি নিজেই তার সাক্ষী, এবং আমি কিছুক্ষণ সময় যারা এই রাস্তা পারাপার এবং তারা যেখানে জটলা পাঠিয়েছিল তাদেরকে আমি আসলে আমি নিজেও বুঝিয়েছি, কিন্তু আসলে কে শোনে কার কথা। লোকেশনটা হচ্ছে ফকিরহাট বাজারে, ফকিরহাট বাজারের প্রাণকেন্দ্র, একদম ফকিরহাট বাজারের প্রাণকেন্দ্র, পুরাতন সুপারিপটি, যেখানে এখন কাপড়ের মার্কেট হয়েছে সেখানে। দর্শক, আগুন আমরা দেখছি যে আসলে সম্পূর্ণই নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলছি। আসলে আগুনটি কখন লেগেছে? আগুন 2 ঘন্টা খানেক আগে লেগেছে। ঘন্টাখানেক আগে? ঘন্টা হবে না, ওইরকম আধা ঘন্টা। 10 মিনিটের মাথায় গাড়ি, 10 মিনিটও লাগেনি ফায়ার সার্ভিসের। এটা আমাদের ক্রেডিট লাভ, যেহেতু ফকিরহাট আমাদের ফায়ার সার্ভিস আছে, এই জন্য আমরা এটা সহজে এই আগুনটাকে নিভাতে পারছি। আপনি কি মনে করছেন আগুনটি কি শর্ট সার্কিট থেকে লেগেছে নাকি কয়েল থেকে লাগতে পারে? এটা এখানে স্থানীয় জনগণ দোকানদাররা বলতে পারবে, যেহেতু এখানে দোকানদাররা সবাই তো বন্ধ করে বাড়ি গেছে, এই জন্য এটা আমরা সঠিক বলতে পারছি না। আমাদের ফকিরহাটে এই যে সহজ চলাচল, এটাকে বাধাগ্রস্ত করছে কিন্তু তিনটে জিনিস। একটা হচ্ছে বৈদ্যুতিক যে তার, শুধু বৈদ্যুতিক তার না, এখানে রয়েছে আপনার ডিশের তার এবং ইন্টারনেটের তার, যেগুলো ঝুলানো, এবং হচ্ছে প্রতিটা দোকানের সামনে সামিয়ানা লাগানোর যে দড়িগুলা, এগুলো কিন্তু সহজ ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে আসলে খুব বাধাগ্রস্ত হয়। আরেকটা জিনিস হচ্ছে ফুটপাত দখল। আপনি এ ব্যাপারে কিছু কোনো মন্তব্য করবেন? হ্যাঁ, এটা উপরে দৃষ্টি আকর্ষণ করছি, যারা বড় মহলা আছেন, প্রশাসনের লোক তথা ইলেকট্রনিক বিষয়টা, যেটা এই বৈদ্যুতিক যে শর্ট সার্কিট, এবং এটা যদি তারা সেইভাবে এর দৃষ্টি দেয়, তাহলে এইভাবে। আরো একটা জিনিস, সেটি হচ্ছে যারা মিটার এনেছিল তখন যে ওয়ারিং, সেই ওয়ারিং কিন্তু এখনো চলছে, যেটা কিন্তু প্রতি বছর বছর এটাকে রিপেয়ার করার কথা, কিন্তু সেখানে আমরা রিপেয়ার করি না। আমরা করি 25 বছর আগেও মিটার এনেছে, সেই ওয়ারিং এ কিন্তু চলছে, যেটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়। জি, এটাই আশা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট। জি জি জি। দর্শক, আরো একটা বিষয় কিছুক্ষণ আগে বলছিলাম যে মশার প্রকোপ কিন্তু সারা বাংলাদেশে আমরা দেখছি। মশার কারণে কিন্তু অনেক জায়গায় কয়েল জ্বালানো হচ্ছে। কয়েল থেকেও কিন্তু ওটা হতে পারে, ওটা দোকানদাররা যদি আসে তাকে থেকে জানা যাবে, বিষয়টা উপলব্ধি করা যাবে, তাদের কাছে সঠিক বিষয়টা আমরা অনুধাবন করতে পারবো মনে করি। আমি সাধারণ একজন জনগণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে অনেক মূল্যবান কথা তিনি বলেছেন, আমি ও তার কথার সাথে কিন্তু একমত। রাজু, আগুনটি কখন লেগেছে? আগুন আমি কিছু আধা ঘন্টার একটু বেশি হচ্ছে। আমি খবর, আমার কাছে ফোন আসে যে আমাদের দোকানের সামনে, এখানে আমাদের নিজস্ব দোকান আছে, সেখানে আগুনের একটি সূত্রপাতের খবর পাই। তো তৎক্ষণিক আমি দ্রুততার সাথে ছুটে আসি। আসলে আমাদেরও এখানে দোকান রয়েছে, সেখানেও আসলে আগুন লাগছে কিনা সেই বিষয়টা জানার জন্য। তো এখানে আসার পরে দেখলাম যে আসলে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে এখানে এসেছে, এবং আসার পরে তারা যেভাবে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভৈরব নদী থেকে পানি এনে ওইখান থেকে মোটর সিস্টেমে ব্যবহার করে তারা আগুন নেভানোর জন্য প্রচুর আপ্রাণ চেষ্টা করতেছে, এবং এখনো পর্যন্ত আগুনের শিখা এবং লেলিয়ান আমরা দেখতে পাচ্ছি
বিভিন্ন জায়গা থেকে এখন কিন্তু আগুন ফায়ার সার্ভিসের সম্পূর্ণ অনেকটাই শিথিল, এখন আর আগের মতো কোনো আগুনের সেই ধরনের কোনো আশঙ্কা নাই। তো আসলে ফায়ার সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, আসলে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত অল্প সময়ের মধ্যে আমাদের ফকিরহাটকে যে কোনো ধরনের অগ্নি সংযোগের ক্ষেত্রে ফায়ার সার্ভিস যেভাবে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আসলে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। অসংখ্য ধন্যবাদ রাজুকে। আমরা আবারও সেই আগুনের চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু আসলে এখানে ধোঁয়া উঠছে, আমরা এমনটাই দেখছি। এটি হচ্ছে জালিল ভাই লিখেছেন, এটি হচ্ছে ফকিরহাট বাজারে যে পুরাতন সুপারি পটি, সেই পুরাতন সুপারি পটিতে এখন বর্তমান যেখানে কাপড়ের মার্কেট হয়েছে, এখানে আসলে মেইনলি দুইটা কাপড়ের দোকানে আগুন এবং একটি স্যান্ডেলের দোকানে এবং আংশিক আরেকটি কাপড়ের দোকানে আমরা দেখছি আগুনটি লেগেছে। এবং আপনারা যারা দেখছেন আসলে এখানে এখানে পানি, আমরা চলে যাই, আমরা চলে যাই। হ্যাঁ, এরা এদিকে পানি মারবে। দর্শক, আমরা এখানে আসলে পানির খুব একটি চাপ আমরা দেখছি। আমরা একটু সরে যাওয়ার চেষ্টা করছি, কারণ ফায়ার সার্ভিসের সহজ যে কাজ সেটি করাতে কিন্তু কিছুটা তারা বাধাগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, দর্শক, পানির গতি দেখে আসলে বোঝা যাচ্ছে যে আগুন কিন্তু সম্পূর্ণভাবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে, এবং ফায়ার সার্ভিসের যে পানির যে ফোর্সি সেটি কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে আর নাই। তার মানে আগুন সম্পূর্ণভাবেই নিভে গেছে এমনটি ধারণা করা হচ্ছে। তবুও টর্চ লাইটের আলোতে আমরা যতটুকু দেখছি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়া আছে। তার মানে কিছু আগুন আসলে এখানে থাকতে পারে। এবং ছাদে বসেও অনেকেই পর্যবেক্ষণ করছে যে আসলে আগুন আছে কিনা। আমি আবারও বলছি, এটি হচ্ছে হ্যাঁ ভাই, এটি কি গফফর মার্কেট? না, গফফর মার্কেট না, গফফর মার্কেটের পাশে যেখানে সুপারির যে দোকান ছিল, সেই সুপারি পটিতেই আগুনটি লেগেছে, পুরাতন সুপারি পটি। দর্শক, আমরা রয়েছি বাগেরহাট ভিশন 24 এর সাথে। আপনারা দেখছেন যে আগুন কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে আবারও আমরা দেখছি, আবারও ফায়ার সার্ভিসের যে পানি মারা আবারও শুরু করেছে। তার মানে আগুন কিন্তু এখনো পর্যন্ত নেভেনি। হয়তো আগুন নিয়ন্ত্রণে ঠিকই এসেছে, কিন্তু ভিতরে একটি বৈদ্যুতিক খাম্বা আছে না, খাম্বায় আগুন লেগে আছে, যে কারণে আগুনটি নিভতে কিছুটা সময় লাগছে। ভিতরে খাম্বা থাকে কিন্তু, নাকি খুঁটি মনে খাম্বায় আগুন লাগেনি? খাম্বায় আগুন না, না, খাম্বায় আগুন না। দুটি কারণে এখানে আগুন লাগতে পারে বলে সাধারণ মানুষের ধারণা। সেটি হচ্ছে এখানে কয়েল থেকে আগুন লাগতে পারে, কারণ মশার যে প্রকোপ, সেই মশার প্রকোপের কারণে মানুষ কয়েল জ্বালাতে পারে। এবং আরেকটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। তবে ঘটনা আগামী কাল হয়তো উদ্ঘাটন হতে পারে, তারপরে হয়তো জানা যাবে আগুন আসলে কিভাবে লেগেছে। ফকিরহাট বাজারের একদম প্রাণকেন্দ্র, যেখানে পুরাতন সুপারি পটি, সেই পুরাতন সুপারি পটিতে কাপড়ের দোকানেই এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এবং মুহূর্তের মধ্যে আসলে দুটি দোকান পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে। এবং আগুনের যে মাত্রা ছিল, সেই মাত্রাতে আসলে এখানকার যারা লোকজন তারা শাটার খুলতে পেরেছে, কিন্তু ভিতর থেকে মালামাল আসলে সরাতে পারেনি। পুরোই একদমই ভস্মীপাত হয়ে গেছে। এবং ফায়ার সার্ভিসের যে টিমটি সেটি কিন্তু একদমই সঠিক টাইমে এসেছিল।
আমরা কথা বলছি আরেকজন দোকানদারের সাথে। আসলে আগুনটি কিভাবে লাগতে পারে আপনি কি আমরা প্রাথমিক অবস্থায় এই জায়গা দ্রুত শোনার সাথে ছুটি আসে দেখি কি আপনার ঘরের ভিতর আগুন জ্বলতেছে। তাড়াতাড়ি আমার কাছে একটা বালতি ছিল, বালতি দিয়ে আমি যতদূর সম্ভব লোকজন নিয়ে পানি মারি। তারপরে পানি মারার পরে ফায়ার সার্ভিসকে ফোন দিই, 99 ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে তারা তৎক্ষণিক কয়েক মিনিটের ভিতরে ইনশাল্লাহ হাজির হয়ে গেছে। তাদের আমরা সবাই বাজারের সকল ব্যবসায়ী দোকানদারকে নিয়ে আশেপাশের যত ভাড়াটিয়া লোকজন ছিল সবাই ছুটি এসে আমরা আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনি। আল্লাহ পাকের ইচ্ছায় এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণ। আমাদের এখানে আমরা অনুমান দেখতে পাচ্ছি 3 থেকে 4টি দোকান আর কি ভূষীভূত হয়েছে। তা হয়তো সামান্য কিছু মাল আছে, আর যে আপনার দোকানটা আগুন ধরেছে ওইটা সম্পূর্ণ আর কি পুড়ে ছাই হয়ে গেছে। আপনি কি ধারণা করছেন এটি কয়েল থেকে নাকি শর্ট সার্কিট থেকে? এটা এখন আসলে অনুমান করে কিছু বলা যাবে না, দোকানের ঝাপ বন্ধ ছিল। তবে আমরা দেখেছি অনেক সময় ফায়ার বাস্ট হয়ে গেছে, কয়েকটা বাস্ট দেখেছি আমরা যেটা, কিন্তু আসলে ধরে যাওয়ার মতো পরিবেশ ছিল না, আমরা যাইতে দেখতে পারিনি ভিতরে কি অবস্থা। মানে আগুনটি মুহূর্তের ভিতরেই কিন্তু 50 ফিট উপরে চলে গেছে ধোঁয়া, এটা আমরা সচক্ষে দেখেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে ধারণা দুটি ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত। একটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, অন্যটি হচ্ছে কয়েল থেকে লাগতে পারে। আমি যে কথাটি আপনাদের বারবারই বলছি, আসলে সচেতনতার অভাবের কারণেই আসলে এমনটি হয়েছে। কথা বলছি আমাদের ফকিরহাটে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে। আমরা কিছুক্ষণ পরেই তার কাছে ফিরে আসছি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবার পরে। আগুনের ছবি লাগবে না, আমার এখান থেকে নিয়ে যাচ্ছে, যেটি লাইভ চলতেছে ওখান থেকে আগুনের ছবি নিয়ে যাচ্ছে, সমস্যা নেই। স্ক্রিনশট নিয়ে যাবে, সমস্যা নেই, ওটা পাবেন আপনি। আছে আছে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের ফকিরহাটের যিনি কর্মকর্তা তিনি আমাদের সামনেই উপস্থিত রয়েছেন এবং তিনি তারা কিন্তু আসলে ঘটার মুহূর্তের মধ্যেই তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে। আজকে পরপর দুটি অগ্নিকাণ্ড ফকিরহাটে ঘটে গেল। ফকিরহাটের মৌভোগে সন্ধ্যা নাগাদ আগুন লেগেছিল প্রাইমারি স্কুলে, এবং এখন রাত 12টা নাগাদ আমরা দেখছি যে ফকিরহাট বাজারে। রাব্বিদের দোকানের পাশেই গফফর টাওয়ারের পাশেই, যেখানে সুপারির গোডাউন ছিল এক সময়, সেই সুপারির গোডাউনেই আগুনটি লেগেছে। দর্শক আবারও আপনাদের জানিয়ে রাখছি, এটি হচ্ছে ফকিরহাট বাজারের পুরাতন যে সুপারি পটি, সেখানেই এই আগুনটি লেগেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। অনেকে লিখেছেন যে আগুনটি আসলে কিভাবে লেগেছে, আগুনের সূত্রপাত আসলে কিভাবে হয়েছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। শিহাব ভাইয়ের কাপড়ের দোকানের আশেপাশে কিনা আসলে এটা বলতে পারছি না। শিহাব ভাইয়ের কাপড়ের দোকান চিনি না, আসলে নামে ওইভাবে চিনি না। তবে এখানে আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে একটি স্যান্ডেলের দোকান এবং আরেকটি হচ্ছে মিতালি গার্মেন্টস। অর্থাৎ ফকিরহাট বাজারের যে গফফর টাওয়ার, সেই গফফর টাওয়ারের পাশেই আগুনটি লেগেছে এবং এখানটির নাম হচ্ছে ফকিরহাট বাজারের পুরাতন যে সুপারি পটি, সেই সুপারি পটিতেই এখানে আগুন
লেগেছে এবং অনেক পরে আমরা দেখছি যে ফরহাদ ভাই এসেছে বাড়ির কাছে, কিন্তু তার একদম বাড়ির কাছে। আমি এক ফরহাদ ভাইকে বললাম, কিন্তু আর এক ফরহাদ ভাই হেসে দিল। আমাদের রয়েছে ফকিরহাটের ডিএসবির ফরহাদ ভাই, ফকিরহাট থানা থেকে তিনি এসেছেন এবং ঘটনার মুহূর্তের মধ্যেই তিনি এখানে পৌঁছেছেন। ভাই, আপনি কি মোবকে গিয়েছিলেন? না, মোবকেটা জাননি। ঘটনা কিভাবে, কখন জানছেন? ওর কিছুক্ষণ পরে জানছি। কিছুক্ষণ পরে? হ্যাঁ। আপনার কাছে কি মনে হচ্ছে আগুনের সূত্রপাতটা কোন ভাবে হতে পারে? ওই যে আপনার ফ্যান চলতেছিল, স্কুল তো বন্ধ, ওই ফ্যান চলতে চলতে ওই ফ্যানের মাধ্যমেই সম্ভবত যে। এছাড়া তো স্কুল বন্ধ, স্কুলে তার মানে এখানে কর্তৃপক্ষের কোনো নেগলিজেন্সি আছে? ফ্যান চালু রেখেই তারা চলে গেছে, ফ্যান বাস্ট হয়ে। হ্যাঁ, ফ্যানের থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দর্শক, সন্ধ্যাবেলায় যে আগুনটি লেগেছে সেই আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটই বলা যাবে। কিছুটা উদাসীনতার কারণেই, খামখেয়ালিপনার কারণেই কিন্তু আগুনটি লেগেছে এমনটি ধারণা করছেন এলাকাবাসী ও প্রশাসন। তার কারণ হচ্ছে স্কুল আসলে বন্ধ ঘোষণা হয়েছে, কিন্তু তারপরেও তারা যে ফ্যান চলছিল সেই ফ্যানটি কিন্তু তারা আসলে বন্ধ করেনি, যে কারণে অবিরাম ভাবে ফ্যান চলার কারণে ফ্যান বাস্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করেছে এলাকাবাসী ও প্রশাসন। কিন্তু তদন্ত সাপেক্ষে হয়তো জানা যাবে আগুনের সূত্রপাতটি আসলে কোনভাবে হয়েছে। আর ফকিরহাট বাজারে এই রাত 12টার এই আগুন এটি আসলে কোনভাবে লেগেছে সেটি আসলে এখন এই মুহূর্তে বলা সম্ভবপর হচ্ছে না। আসলে এখানে নিরাপত্তা জোরদারটা এখন বড় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে যে দোকানগুলো এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দোকানের কিছু দোকানের মাল কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছে এবং কিছু দোকানের আংশিক মাল সরাতে সক্ষম হয়েছে দোকানিরা, এবং যে মালগুলো কিন্তু রাস্তার পাশেই পড়ে আছে। আমরা তো আসলে বাঙালি, বিশ্বাস করাটাই অনেকটা কষ্টসাধ্য। তার কারণ হচ্ছে এই রাস্তার পাশে পড়ে থাকা মালগুলো আসলে চুরি না হয় এমনটাই অনেকেই সংশয় করছেন, এবং আমরা দেখছি যে সেই মালগুলো কিন্তু আসলে দোকানদারেরা তারা কিন্তু মুহূর্তের মধ্যে ছুটে এসেছে বাসা থেকে এবং তাদের মালগুলো নিরাপদে সরানোর কাজ তারা আসলে করছে। দর্শক, আমরা এখান থেকে আসলে এই স্থানটি এখন ত্যাগ করব। তার কারণ হচ্ছে আগুন সম্পূর্ণভাবে এখন নিয়ন্ত্রণেই চলে এসেছে। ধন্যবাদ ফায়ার সার্ভিস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই দুটি অগ্নিকাণ্ড আজকে ঘটনা ঘটে গেল, যে দুটো আপনারা খুব মুহূর্তের ভিতরেই আসলে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনেক অসংখ্য ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো একটু মাথায় রাখেন আপনারা, আপনাদের এই বাজারের যে অবস্থা, পানির খুব সংকট। কারণ এখানে যে নদী আছে, যে নদীটা আছে এটা জোয়ার ভাটার নদী। এখন হয়তো জোয়ার আমি পানি পাইছি, কিন্তু কথা হলো যে ভাটা যখন থাকে তখন কিন্তু ওই নদীতে পাম্প সেট করা সম্ভব না। এই বাজারের মধ্যে যদি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে পানি এলো খুব সংকট। আমি যদি অ্যাভেলেবেল পানি পাই তাহলে আসলে এই ধরনের আগুন একটা আগুন মনে হয় এখানে কয়েকটি পাম্পের ব্যবস্থা করলে, যদি পাম্প না, যদি আপনার যদি বড় ধরনের একটা রিজার্ভার, যেমন একটা রিজার্ভার ওই পাশে আছে আপনার বলে মসজিদে, মডেল মসজিদে যে রিজার্ভার আছে ওইরকম একটা রিজার্ভার যদি বাজারের যে কোনো এক জায়গায়, মানে বাজারের মধ্যে আমরা মোটামুটি আধা মাইলের মধ্যে থেকেও পানি সরবরাহ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু কথা হলো যে এই বাজারের মধ্যে এমন অবস্থা যে কোথাও
পানির ব্যবস্থা নেই, মানে পুকুর টুকুর কোনো কিছু নাই। আপনারা যদি কোনো স্যালো মেশিন মানে স্যালো বসিয়ে রাখা হয় ওখানে গেলে ওখানে কাজ হবে না। জানতে পারবেন কিনা? না, ওটা কাজ হবে না, কাজ করতে হবে আপনার রিজার্ভার করতে হবে। আমাদের এই রিজার্ভার পাশেই একসময় একটা রানী পুকুর ছিল, সেটি কিন্তু ওই তো সেটা করে ফেলাইছে। ধ্বংস হয়ে গেছে, যার কারণে দরকার হলো মূল কথা, দরকার হলো একটা রিজার্ভার, পানি পাওয়া যায় যেখানে রিজার্ভ পানি। আমি কিছুক্ষণ এমনও হতে পারে, শোনেন, এমনও হতে পারে, আচ্ছা ডিএডি স্যার আছে না, আচ্ছা এমনও হতে পারে যে একটা রিজার্ভার যদি থাকে, ধরেন উপরে দোকান থাকলেও অসুবিধা নাই, আপনার শুধু একটা ফাঁকা থাকলে এরকম একটা দোকান ধরেন বড় বড় ধরনের একটা রিজার্ভার, যে জায়গা আপনার 2-4-10,000 লিটার পানি মজুত আছে, এই ধরনের যদি রিজার্ভার হয় তাহলে সমস্যা নাই। আমাদের সহকারী পরিচালক মহোদয় চলে আসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে ফকিরহাট বাজারটি কিছুটা ইসেই রয়েছে, সব সময় আগেও ছিল, এখন কিন্তু আরো বেশি। ইনশাআল্লাহ স্যার আগুন নির্বাপন করে ফেলেছি স্যার, সমস্যা নাই। তো বলছেন না? হ্যাঁ, আমরা আরেকটু এই ফকিরহাট বাজারটি কিন্তু এখন আগে একটি পুকুর ছিল, যেখান থেকে পানি পাওয়া সম্ভব ছিল, তখন ফায়ার স্টেশন ছিল না, এখন ফায়ার স্টেশন হয়েছে কিন্তু পুকুরটি বিলীন হয়ে গেছে। ফকিরহাট বাজার উনি আমাদের বলছিলেন কিছুক্ষণ আগে যে পানির একটি সংকট, কারণ এখান থেকে সংগ্রহ করা সম্ভব না। ফকিরহাট বাজার কিন্তু আমি কিছুক্ষণ আগে একটি আমার এখানে লাইভ হচ্ছে বাগেরহাট নিউজ 24-এ, আমি বলেছিলাম যে ফকিরহাট বাজার এক হচ্ছে অবৈধ দখলদার যারা ফুটপাতটি দখল করে নিয়ে বসে আছে, দ্বিতীয় হচ্ছে এখানে ইন্টারনেট এবং যার প্রতিটা দোকানের সামনে কাপড় দিয়ে তারা একটি তাঁবুটা নিয়ে যে রশিগুলো, এই রশিগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার মানে এখানে কারণ হচ্ছে তিনটা, একটি হচ্ছে এখানে সহজ চলাচলে আপনাদের বাধাগ্রস্ত। এ ব্যাপারে আমি আপনার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। আচ্ছা, আমরা এই যে ফকিরহাটের এই বাজার সম্পর্কে আমরা স্থানীয় প্রশাসনকে আমরা অবহিত আগেও করেছি এবং আবারও আমরা অবহিত করিব, এবং যাতে এই পানির সোর্স ব্যতীত এই বাজারে যাতে কোনো মার্কেট, নতুন কোনো মার্কেট সৃষ্টি করতে না পারে তার ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় প্রশাসনিকভাবে, সেই ব্যবস্থা আমরা জন্য প্রশাসনকে অনুরোধ জানাবো। আরেকটি বিষয় হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, তার কারণ হচ্ছে প্রতি বছর কিন্তু এর রক্ষণাবেক্ষণ আসলে পল্লী বিদ্যুৎ এটা আসলে দেখতে আসে কিনা এটা সন্দেহ। এটা 5 বছর আগে যারা মিটার নেওয়ার সময় ওয়ারিং করেছে, তারপর থেকে কিন্তু আর এই রক্ষণাবেক্ষণ হয় না, এটা কিন্তু একটা মেজর কারণ হতে পারে। এই মেজর যে কারণটা, ওই কারণটা আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ। এই যে আপনারা যে কথাগুলো বলতেছেন যে এই যে বিদ্যুতের এই যে সমস্যা, এটা পল্লী বিদ্যুতের কাজ, তারা লাইন গুলা দিচ্ছে, প্রশাসনের অনুমতি নিয়ে তো দিচ্ছে, অনুমতি ছাড়া তো দিচ্ছে না। আমরা সেটা ব্যাপারে আপনাদের কাছ থেকে কোনো দাবি থাকবে কিনা? না, আমাদের কাছ থেকে অবশ্যই দাবি থাকবে এবং সব সময় থাকে যে যাতে মেইনটেনেন্স তারা করে, কিন্তু যদি না করে এটা ওদের এই ব্যবস্থা নেওয়ার প্রশাসন ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে ফকিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মডেল থানার, তার সাথে কথা বলছি। এখানে আমরা সন্ধ্যা নাগাদ কিন্তু ফকিরহাটের মৌভোগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটা প্রশাসন এবং স্থানীয় লোকজন বলছে যে ওখানকার যারা কর্মকর্তা তাদের উদাসীনতার কারণেই এই অগ্নিকাণ্ডটা ঘটেছে। তার কারণ হচ্ছে স্কুল বন্ধের পরেও ওখানে ফ্যানটি চালু থাকার সম্ভাবনা থেকে যায়। তার মানে এই যে অসচেতনতা, এটি একটি কারণ। বর্তমানে যে মশার প্রকোপ, এটার কারণেও কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এবং আরেকটি হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। আমি এই যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় তো আসলে আমি উল্লেখ করলাম, আর যে বিষয়গুলো সেই বিষয়গুলো আপনাদের যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তাদের একটু দৃষ্টিগোচর চাচ্ছি। ফকিরহাট বাজারে অবাধ ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা, এই বাজারের অবৈধ ফুটপাত দখল? ধন্যবাদ। আমরা এই ব্যাপারে আসলে দিব। আজকে যে বিষয়টা হচ্ছে, এখানে আগুন লাগার সাথে সাথে আমরা যখন 999 ফোন দেয়, আমরা দ্রুতই ফায়ার সার্ভিসে খবর দিয়ে আমাদের পার্টি চলে আসে, ফায়ার সার্ভিস দ্রুত আসে। আপনারা দেখতে পাচ্ছেন দ্রুত ফায়ার সার্ভিস আসার কারণে কিন্তু এখানে এই মাত্র স্বল্প সময় তারা আগুনটা নিয়ন্ত্রণে আসতে পারছে, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আর যে বিষয়গুলো বলছেন রাস্তাঘাট গুলো এখন যেভাবে আছে, এই বিষয়টা অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ বিষয়।
গাড়িগুলো যদি অবাধে না আসতে পারে তাহলে তো আগুন নিয়ন্ত্রণ করা যাবে না। এই বিষয়ে আমাদের সবার সোচ্চার হতে হবে। পাশাপাশি আমরাও আছি, আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব, সবাই সহযোগিতা করবেন এই বিষয়টা যাতে দ্রুত নিরসন করা যায়, সে লক্ষ্যে আমরা সকলে কাজ করব। যেহেতু এটি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফকিরহাট যিনি এসিলেন্ট আছেন তাদের সমন্বয়ে হবে, আপনার পক্ষ থেকে এই দুই দপ্তরে কোনো সুপারিশ থাকবে কিনা? অবশ্যই তারা কাজ করবেন, তাদের সাথে আমরা সহযোগিতা করব এই বিষয়ে। আপনারা অবশ্যই বিষয়টা তাদেরকে অবগত করবেন, তারা তো অবশ্যই অবগত আছে, আপনারাও জানাবেন। আমরা তাদের সাথে একসাথে কাজ করবো যাতে এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুত নিরসন করা যায়। পরিশেষে আপনাকে একটি প্রশ্ন করব, এটি আজকে বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গেল, বিদ্যুৎ হয়তো খুব সহজে এখানে দিতে পারবে না, আর ঈদ সন্নিকটে হওয়ার কারণে প্রতিটা দোকানে কিন্তু তারা মাল কিনেছে বিক্রির উদ্দেশ্যে, প্রতিটা দোকানেই কিন্তু অনেক মাল রয়েছে। এই আজকের রাতটুকু সিকিউরিটির ব্যাপারে বা নিরাপত্তা জোরদারের ব্যাপারে আপনার ভূমিকা? আপনারা তো অবগত আছেন কিনা জানি না, আমার বাজার পার্টি কিন্তু রেগুলার থাকে এখানে, বাজার একটা টিম আমার অলরেডি এখানে সবসময় থাকে, কন্টিনিউ রাত্রেবেলা একটা পার্টি থাকে আছে, বাজার পার্টি আছে, বাজার পার্টি থাকবে, সমস্যা নেই। আর অগ্নিকাণ্ড যেখানে বিদ্যুৎ বিভাগের লোকজন আছে তারা দেখবেন কিভাবে বিদ্যুৎটা দ্রুত দেওয়া যায়। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম ফকিরহাট ভারপ্রাপ্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। আমরা এখন আসলে জায়গাটি সম্পূর্ণভাবেই নিরাপদ, এমনটি প্রশাসনের লোক এবং সাধারণ মানুষ কিন্তু তারা মনে করছে। আমরা লাইভটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। দর্শক, এতক্ষণ সাথে ছিলেন বাগেরহাট ভিশন 24 এর সাথে আমি রনি হাসান আবারও বিদায় নিচ্ছি এবং আবারও বলে রাখছি, এটি হচ্ছে ফকিরহাট বাজারের প্রাণকেন্দ্র পুরাতন সুপারি পটি। সেখানেই এই আগুনের সূত্রপাতটি, যেখানে এখন সুপারি পটি উঠে গিয়ে এখানে কাপড়ের দোকান গড়ে উঠেছে, সেই কাপড়ের দোকানেই এই অগ্নিকাণ্ডটি ঘটেছে এবং প্রশাসন এবং সাধারণ মানুষ কিন্তু আসলে দুটো জিনিসকেই দায়ী করছে। একটি হচ্ছে কয়েল, উন্নতি হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। দুটি কারণেই এখানে আগুন লাগতে পারে বলে সাধারণ মানুষ ধারণা করছেন। দর্শক, আমি ফকিরহাট বাজারের এই অগ্নিকাণ্ডের এই ঘটনার এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।